ধ্বংসপ্রায় প্রাপ্ত বা ধ্বংসপ্রায় যে প্রাকৃতিক অবস্থা, এটাকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের সাথে, আমাদের পরবর্তী প্রজন্মের সাথে, সবচেয়ে বড় কথা হলো দেশের সাথে। আরেকটা হচ্ছে যে আপনার তো থাকার একটা জায়গা আছে, আপনার নিজের একটা বাসা আছে, নতুবা একটা ভাড়া বাসা আছে, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হিসাবে অন্যান্য প্রাণীগুলো কিন্তু আমাদের দায়িত্বে আল্লাহ তাআলা দিয়েছেন। সেগুলোর ব্যাপারে আমরা কোনো কাজ করতে চাই না। প্রায় সময় আমরা যারা পরিবেশ করি আমাদেরকে এই কথা শুনতে হয় যে মানুষের জন্য মায়া নেই, বাঘের জন্য মায়া। সেই মায়াটাই তো আসল মায়া। কারণ মানুষের জন্য আপনার মায়া থাকবে কোনো না কোনো স্বার্থের কারণে, কিন্তু আপনি যখন রাস্তার কুকুরের জন্য মায়া দেখান, বনের পশু পাখির জন্য মায়া দেখান, সেখানে আপনার কি স্বার্থ থাকতে পারে আমাকে বুঝিয়ে বলেন। এটাই তো একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। এই যে গাছগুলো লাগানো হবে, এই 5 লক্ষ গাছ দেশীয় প্রজাতির গাছই নির্বাচন করা হয়েছে। এই 5 লক্ষ গাছ আসলে প্রচুর পরিমাণ পাখিকে, প্রচুর পরিমাণ মাটিতে থাকা যে প্রাণী আছে তাদেরকে আশ্রয় দেবে। তারা কিন্তু তাদের আশ্রয় এই দেশে হারিয়ে ফেলেছে। আমি যে শহরে থাকি, ঢাকা শহর, সেখানে তো নেই বললেই চলে। ফলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সবুজ করার জন্য না, এই জন্য যে আমরা ভালো অক্সিজেন পাবো, এই জন্য যে আমাদের দূষণ কমবে, এই জন্য যে ওখানে পাখির আশ্রয় নেবে। আরেকটা হচ্ছে যারা এই গাছগুলো লাগাবে, এই গাছগুলোর সাথে তাদের একটা সম্পর্ক হয়ে যাবে। আপনি হয়তো একটা হাইওয়ে ধরে প্রায়ই যান, আপনি যেখানে যান আপনি সেখানকার বাসিন্দা না, কিন্তু ওই হাইওয়ের যে সবুজ গাছগুলো একটা ক্যানোপি তৈরি করে, ওই রাস্তায় আসা যাওয়া করতে করতে তার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায়, একটা মায়া হয়ে যায়। সরকার যখন বলে এই রাস্তাটাকে আমি সম্প্রসারণ করবো, এই গাছগুলোকে কেটে ফেলবো, তখন সেই মায়া থেকেই মানুষ প্রতিবাদ করে, বলে যে গাছগুলোকে রেখে রাস্তাটা করার চেষ্টা করে। এই মায়াটাই হচ্ছে আসল মায়া, এটা হচ্ছে নিঃস্বার্থ মায়া, নিঃস্বার্থ ভালোবাসা। এই গাছগুলো যারা লাগাবে তাদের সাথে এই গাছগুলো একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে। আমি আশা করি যে প্রাঙ্গণে গাছগুলো লাগানো হবে, যে জায়গায় গাছগুলো লাগানো হবে, আমরা কেবল গাছগুলো লাগিয়ে বসে থাকবো না, এগুলোর যত্ন করবো, রক্ষণাবেক্ষণ করবো। একটা সময়ের পর গাছগুলো কিন্তু দেখা যাবে প্রকৃতি তার যত্ন করছে। আমরা যেন আবার আমাদের কুড়াল এবং আমাদের ওটাকে কি বলে, লম্বা যে কেটে দেয় গাছগুলো, করাত, ওগুলো আর এই গাছগুলোর গায়ে না লাগে। এই গাছগুলো আমাদেরকে ছায়া দেয়, এই গাছগুলো আমাদেরকে বিশুদ্ধ বাতাস দেয়, পাখির আশ্রয় হয়ে উঠুক, আমাদেরকে ফল দেয়, আমাদেরকে প্রাকৃতিক ওষুধ দেয়। এভাবে করেই আমরা যে আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া, সেখান থেকে নতুন প্রজন্মকে প্রকৃতি বান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করি। আমি শহীদকে যারা স্পন্সর করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই, অন্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে ধন্যবাদ জানাই এমন একটা কাজ শুরু করার জন্য, এটাতে সমর্থন দেওয়ার জন্য, এবং আমাকে আসলে এই কাজটা উদ্বোধন করার সুযোগ দেওয়ার জন্য। আমি এই কর্মকাণ্ডে সম্পূর্ণ সাফল্য কামনা করি, এবং এটা করতে গিয়ে যদি বন বিভাগের কোনো সহায়তার প্রয়োজন হয়, আমি বন বিভাগকে বলে দিচ্ছি, তারা আপনাদের কৃষি সহায়তাটুকু করবে। ধন্যবাদ।